একপাশে বাংলাদেশি, অন্য পাশে বসেন ভারতীয় দোকানিরা। দুই দেশের ২৭টি করে ৫৪টি স্টলে বিক্রি হচ্ছে পোশাক, খাদ্য সামগ্রী, প্রসাধনী সহ নানা পণ্য। ফেনীর ছাগলনাইয়া ও ভারতের ত্রিপুরার শ্রীনগর সীমান্তের শূন্যরেখায় প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই হাট। এই হাটে দেখা হলো ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া এলাকার বাসিন্দা অর্চনা বালার সঙ্গে। এখন ভারতের নাগরিক হলেও অর্চনা বালার জন্ম বাংলাদেশে। ৩০ বছর আগে বধূ হয়ে ভারত যাওয়ার পর আর আসা হয়নি। সীমান্ত হাটে দেখা করতে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী ফেনীর সোনাগাজী এলাকার বাসিন্দা ভাই গোবিন্দ দাসের সঙ্গে। ৩ দশক পর ভাই বোনের দেখা, ছেঁড়া সম্পর্ক জোড়া লাগানোর মাধ্যম হলো এই হাট। আমার বাপের বাড়ি বাংলাদেশে। আমি প্রায় ৩০ বছর হয়েছে আর এই দেশে মানে আসা যাওয়া নেই। মানে সীমান্ত বাজারে আমরা অনেক উপকৃত হয়েছি আর মানে দুই দেশে মানে দেখাশোনা বা আত্মীয় স্বজনের লগে কথাবার্তা। ত্রিপুরা থেকে এসেছি সীমান্ত বাজারে আমার মামার সাথে দেখা করার জন্য। আমি গত 10 বছর পর্যন্ত মামাকে কখনো দেখিনি। এখানে আত্মীয় স্বজন আছে, তারা আসে দেখা সাক্ষাৎ করে, তাদের লগে আমিও আই, তখন তাদের লগে দেখা সাক্ষাৎ ভালো লাগে। ২০১৩ সালে চালু হয় সীমান্ত হাটটি। করোনায় বন্ধ হওয়ার পর গেল বছরের মে মাসে কিছু নিয়ম পরিবর্তন করে পুনরায় হাট চালু করা হয়। বর্তমানে প্রতি হাটে ১০ থেকে ১৫ লাখ টাকার পণ্য কেনাবেচা হয়। তবে বাংলাদেশি ব্যবসায়ীদের তুলনায় ভারতীয় দোকানগুলোতে বেচা বিক্রি হচ্ছে ২ থেকে ৩ গুণ বেশি। মাছটা এখানে ভালো পাওয়া যায়, ইলিশ মাছ পাওয়া যায়, শিং মাছ পাওয়া যায়, সব জিনিসে নিতে হয় আর কি। বাজারে কিছু পণ্য আছে ভারতের যে আমাদের উপকার হয়, কম রেটে পাওয়া যায়, এবং কি বাংলাদেশের কিছু পণ্য আছে ওনারাই কম রেটে পায়। তাদের ভারতীয় প্রশাসন মন চাইলে হয়তো আমাদের মালামাল যাইতে দেয়, তাদের খেয়ালখুশির উপর পরিণত হয়েছে অনেকটা। আমাদের বাংলাদেশি কোনো মালামাল যাইতে দিল না, গেটে আটকে দিল। এই ধরনের পরিস্থিতিগুলো আমরা সাফার করতেছি। এগুলো নিয়ে আমাদের দেখার মতো কেউ নাই যে আমাদের মালামাল কেন যাচ্ছে না বা কোনো সমস্যা। দুদেশের বাণিজ্য প্রসার ও সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখলেও এই হাটটিকে ঘিরে রয়েছে চোরাচালানের অভিযোগ। হাটে গিয়ে দেখা মিলল প্রমাণও। তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্টরা জানান সুষ্ঠু ব্যবস্থাপনার কথা। ২৭ দোকানে এভারেজে তারা আমাদের হিসাবে দেখলাম ১৩ থেকে ১৩.৫ লাখ টাকার মাল নিয়ে আসে, আর বিক্রি হয় প্রতি বাজারে ৪ থেকে ৪.৫ লাখ টাকার মতো মাল আমাদের বাংলাদেশের দোকানদাররা বিক্রি করতে পারে। শুরু থেকে বাজারের শেষ পর্যন্ত আমাদের প্রশাসন আছে, আমাদের পুলিশ আছে, বিজিবি আছে, কাস্টমস আছে, সবার নজরদারি থাকে। আমাদের এখানে কোনো পাচার বা অন্য কোনো অবৈধ কিছু করার কোনো সুযোগ নেই। এটা আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। নিয়ম অনুযায়ী হাটের আশপাশের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা এখানে কেনাকাটা করতে পারেন। কাস্টমসের হিসেব বলছে গেল ৪ মাসে বাংলাদেশি ব্যবসায়ীরা ১,৫৭,০০,০০০ টাকা ও ভারতের ব্যবসায়ীরা বিক্রি করেছেন ৩,১৮,০০,০০০ টাকার পণ্য। সোলাইমান ডালিম, এখন ফেনী।